প্রতিবাদী কলম এবং PB24 এর খবরের জেরে নড়েচড়ে বসল সিপাহীজলা জেলা প্রশাসন। জম্পুই জেলার দিব্যাঙ্গ শিশুর পাশে দাঁড়ালো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কর্তৃপক্ষ। জেলা শাসকের নির্দেশে জম্পুই জেলা ব্লকের চিকনছড়া ভিলেজের গগন কোবরা পাড়ায় 8 বছরের দিব্যাঙ্গ শিশু আয়েশা দেববর্মার বাড়িতে পৌঁছায় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কর্তৃপক্ষ। সেখানে গিয়ে তারা আয়েশার পরিবারকে আশ্বস্ত করেন যে শিশুটির জন্য ফিজিওথেরাপি সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে। পাশাপাশি মাসিক 4000 টাকা ভাতার ব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকা পরিবারের কাছে এই উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ বাস্তবে কতটা দ্রুত কার্যকর হয় সেটাই এখন দেখার। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি আমরা একটা প্রতিবাদী কলম PB24 একটা রিপোর্ট দেখতে পাইছি, ক্লিপ দেখতে পাইছি, যেটার মধ্যে একটা দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ছিল। তো আমরা অ্যাকচুয়ালি DCPU ইউনিট থেকে আসা DM স্যারের নির্দেশে এখানে এসেছি। আমাদেরকে পাঠানো হয়েছে এটা ভেরিফিকেশন করার জন্য। আমরা এখন দেখলাম সত্যিই মেয়েটার অবস্থা খুব খারাপ এবং তাদের অর্থনৈতিক দিকও ভালো নয়। তো সেই জন্য ওনাকে আমরা একটা পরামর্শ দিলাম যে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে স্বাবলম্বন বলে একটা হোম আছে, যেখানে আমরা এসব বাচ্চাদেরকে ফিজিওথেরাপি করানো যায়। তো ওনাদেরকে আমি সেটা বলে গেলাম যে ওনারা যাতে ফিজিওথেরাপির জন্য ওখানে যায়, আমরা হেল্প করে দেব। প্লাস আমরা ওনাকে ওনার ডিসেবিলিটি সার্টিফিকেটটাও হয়নি এখনও, তো সেটার জন্য আমরা ওনাকে বলে গিয়েছি সেটা করার জন্য। আর আমরা খুব তাড়াতাড়ি ওনার স্পন্সরশিপের ব্যবস্থা করে দেবো। মেয়েটা যাতে মাসিক 4000 টাকা যাতে ভাতাটা পেয়ে যায়, সেটার জন্য আমরা করে দেবো, সেটাই বলা।